বন্ধুরা নমস্কার। আজকে কথা বলবো কি করলে আপনার পছন্দের ব্যক্তি বা আপনার ক্রাশ যাই বলুন না কেন আপনার প্রেমে পাগল হয়ে যাবে। তো বন্ধুরা কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ মনোযোগ সহকারে না শুনলে কিন্তু ভিডিও দেখে কোনো লাভ নেই। 1 নম্বর, বন্ধুরা দেখো, যখনই তুমি কারোর সাথে সম্পর্কে আসার চেষ্টা করবে বা তাকে প্রেম প্রস্তাব দিবে, তার আগে থেকে চেষ্টা করবে সেই ব্যক্তিকে বোঝার, সেই ব্যক্তি কেমন ধরনের মানুষ, কি করতে ভালোবাসে, তার মন কেমন ধরনের, তার ইচ্ছাগুলো কি সেগুলোকে জানার খুব চেষ্টা করবে। আমার মতে সেগুলোকে জেনে নেওয়াই ভালো। দেখো বন্ধুরা, একটি সম্পর্কে দুজনে থাকবে, একে অপরকে জানবে না, তাহলে তো তোমাদের মনের মিল হবে না। মনের মিল না হলে কিন্তু সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। তাই তুমি যাকে পছন্দ করছো বা যার সাথে সম্পর্কে আসার চেষ্টা করছো, তাকে যদি তুমি বুঝতে পারো, তার মনের ভাষা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের মনের মিল হবে এবং সম্পর্কটা অনেক দিন টিকে থাকবে। দেখো বন্ধুরা, শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বোঝার চেষ্টা করলেই হবে না, তোমার আশেপাশের মানুষজন যারা থাকবে বা তোমার বন্ধুবান্ধব যারা থাকবে তাদেরকেও বোঝার চেষ্টা করো। তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে বোঝার চেষ্টা করো। দেখবে সবার সাথে তোমার সম্পর্ক মধুর হয়ে উঠবে, সবাই তোমাকে পছন্দ করতে শুরু করবে আর সবাই তোমাকে ভালোবাসবে, শুধু তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নয়। আর এমনও ব্যক্তি আছে যারা বলে যে আমাকে কেউ পছন্দ করে না, আমার তো বাড়ির লোকই পছন্দ করে না, আমাকে অন্য মানুষ কী পছন্দ করবে। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো ভালো করে শুনলে তোমাকে শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ডই নয়, বয়ফ্রেন্ডই নয়, তোমাকে সবাই পছন্দ করতে শুরু করবে। যদি চাও তাহলে কথাগুলো ভালো করে শোনো। 2 নম্বর, তুমি যাকে পছন্দ করেছো বা যার সাথে সম্পর্কে আসতে চাও তাকে সময় দেওয়া শেখো। দেখো বন্ধু, যেই ব্যক্তি সম্পর্ক শুরু করতে চায় তার দায়িত্বটা কিন্তু বেশি থাকে, এটা সবাই জানো। তাই প্রিয়জনের আশেপাশে থাকার সর্বদা চেষ্টা করো। যদি তুমি তার আশেপাশে থাকো সব সময়, সে যদি তোমাকে দেখে যে তুমি তার আশেপাশে আছো, আনাগোনা করছো, দেখবে সে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে ধীরে ধীরে। আর দেখো, এই সময়ের অভাবে কিন্তু অনেক সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। তাই সম্পর্ক শুরুর দিকে তোমার প্রিয়জনকে একটু সময় বেশি দাও। তবে হ্যাঁ, দেখো বন্ধুরা, সম্পর্ক যখন 1 বছর হয়, 2 বছর হয়, 3 বছর হয়, তখন কিন্তু সম্পর্কের দাঁজটাও একটু চেঞ্জ হতে থাকে। তাই প্রথম তুমি সময় বেশি দিয়েছো, তার মানে এই নয় তুমি সব সময় তার জন্য অ্যাভেলেবেল থাকবে, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই প্রথম দিকে একটু সময় বেশি দিতে হবে, তারপর টাইম টেবিলটাকে ঠিক করে নাও, সেই টাইম টেবিল অনুযায়ী তার সাথে কথা বলতে থাকো। 3 নম্বর, দেখো বন্ধুরা, সৎ, ন্যায়পরায়ণ আর বিশ্বাসী মানুষকে সবাই পছন্দ করে। তাই তোমার প্রিয়জনকে যদি তোমার প্রেমে ফেলতে চাও তাহলে কিন্তু তাকে বোঝাতে হবে তুমি একজন বিশ্বস্ত ব্যক্তি। এমন কাজ করো যাতে করে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করে। আর যখন থেকে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে, তার মানে কি জানো তো, তোমার প্রতি সে আকৃষ্ট হতে শুরু করবে, তোমার প্রতি সে দুর্বল হতে শুরু করবে। তাই তোমার প্রিয়জনকে তুমি জানোই, তোমার ক্রাশকে তুমি জানোই, সে কি করলে ইমপ্রেস হবে বা সে কি করলে তোমাকে বিশ্বাস করবে, সেই কাজগুলো করো। এমন কিছু করো যাতে করে সে নির্দ্বিধায় তোমাকে বিশ্বাস করতে পারে। এবার তোমার প্রিয়জন তুমি তো অবশ্যই জানো, মাথায় রাখবে যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা কখনো থাকে না। তাই নিজেকে তার সামনে বিশ্বাসযোগ্য করে তোলো, বিশ্বাসী হিসেবেও তার সামনে উপস্থাপন করো। 4 নম্বর, সব সময় তার আশেপাশে থাকবে। আমি তো বললাম একটু আগে, শুধুমাত্র আশেপাশে থাকলে হবে না, তার ছায়ার মতো হয়ে থাকো। দেখো বন্ধুরা, মানুষের বিপদ আপদ কখন হয় আমরা কেউ বলতে পারি না। যখনই তার বিপদ আপদ হবে, যখনই সে কোনো সমস্যায় পড়বে, তাকে অবশ্যই সাহায্য করো। যখন তুমি তাকে সাহায্য করবে, দেখো বন্ধুরা, কথা আছে এখানে, সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট আছে এখানে, যখন কোনো মানুষ তোমার কাছ থেকে সাহায্য পাবে আর কোনো মানুষ তোমাকে সাহায্য করবে,
দুজনে কিন্তু দুজনের প্রতি মুগ্ধ হয় বা আকৃষ্ট হয় একটু হলেও। তুমি যদি তার সমস্ত সমস্যায় থাকো, বিপদে আপদে থাকো, তাহলে কিন্তু তার মধ্যে একটা থট তৈরি হবে যে এই মানুষটি আমাকে ছেড়ে কখনো যায়নি, আমাকে একা ফেলে যায়নি। এই যে বিশ্বাসটা, এই যে থটটা তার মনে তৈরি হলো, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো বন্ধুরা, এই বর্তমান যুগে কিন্তু কেউ কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, বন্ধু হলেও সাহায্য করতে চায় না। আর এই অবস্থায় যদি তুমি তোমার প্রিয়জনকে সাহায্য করো, সে কিন্তু অবশ্যই তোমার প্রতি ইমপ্রেসড হবে। তাই যতটুকু পারো তোমার প্রিয়জনের সমস্যা তাকে সাহায্য করো, দেখবে সে কিন্তু তোমার প্রতি দুর্বল হতে শুরু করবে আর তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে, আর ধীরে ধীরে তোমার প্রেমে পড়তে থাকবে। 5 নম্বর, একটা কথা আছে, যে কোনো সিচুয়েশনে পড়ো না কেন সত্যি কথা বলে দাও, দেখবে তুমি অনেক সমস্যায় কম পড়বে। তুমি সবসময় সত্য কথা বলো। দেখো বন্ধুরা, সত্য কথা বললে কিন্তু সমাজে বা তোমার বন্ধু সার্কেলে একটা ইমেজ তৈরি হবে যে এই ব্যক্তি বা এই মানুষটি কখনো মিথ্যা বলতে পারে না। এই ইমেজ যদি তুমি তৈরি করতে পারো, সমাজে হোক বা বন্ধু সার্কেলই হোক বা তোমার প্রিয়জনের চোখেই হোক, তাহলে কিন্তু তোমার প্রিয়জন তোমার প্রতি মানে কি বলি আর, মানে তোমাকে এতটা বিশ্বাস করবে, তোমার প্রতি মুগ্ধ হয়ে যাবে। আর তুমি চাও কি না? আর এমনও ব্যক্তিবর্গ আছে সম্পর্কের শুরুটা করে মিথ্যা কথা দিয়ে। সে ভাবে যে সম্পর্ক শুরু হলে তারপরে আমি তাকে সত্যি কথা বলে দিব। অনেকেই বলে যে এভরিথিং ইজ ফেয়ার, লাভ এন্ড ওয়ার। দেখো বন্ধু, ঠিক আছে, প্ল্যানিং করা ঠিক আছে, কিন্তু মিথ্যা আশ্রয় নিয়ে সম্পর্ক শুরু করাটা ইন মাই অপিনিয়ন ঠিক নয়। কারণ যখন তোমার প্রিয়জন সত্যটা জানতে পারবে, তুমি বলো না কেন, তার মনে কিন্তু একটু হলেও কিটকিট করবে। তাই সত্যি কথা বলে সম্পর্কে আসো, সত্যি কথা তার সাথে সবসময় বলো। দেখো বন্ধুরা, ভুলবশত তোমার দ্বারা যদি কখনো ভুল কাজও হয়ে যায় আর তুমি সেই কথাটা সত্যিই বলো, দেখবে তবুও রক্ষা। তোমার প্রিয়জন ভাববে এই মানুষটা এই কাজ করতে পারে না, কিন্তু তুমি তো সত্যি বলেছো। চেষ্টা করবে এরকম ভুল না করার, কিন্তু মানুষ তো আমরা ভুল হয়ে যেতে পারে, সেই ভুলগুলোকে শুধরে নেবে। তাই সবসময় সত্যি বলো, দেখবে একটা তোমার ইমেজ তৈরি হবে। 6 নম্বর, যত্ন করতে শেখো। যাকে ভালোবাসো তাকে যদি যত্নই করতে না পারো, তাকে যদি স্নেহই করতে না পারো, তাহলে তাকে কী ভালোবাসলে? ভালোবাসা মানেই তো তাকে আগলে রাখা, যত্ন করা, তাই না? কেয়ার করা। যাকেই ভালোবাসো না কেন, ভালোবাসলে যত্ন করাটা তার সাথে অবশ্যই চলে আসবে। ভালোবাসি, আমি মিষ্টি খেতে ভালোবাসি, তার মানে কি শুধু মিষ্টি নিলাম আর খেয়ে ফেললাম? না, আমি মিষ্টিটাকে নিব, চামচ দিয়ে কাটবো, এক টুকরো মুখে দেব, জাস্ট এটাকে ফিল করব, তারপরে আমি সেটাকে খাবো। আর যারা মিষ্টি খায়, মিষ্টি নিল খেয়ে ফেললো। মিষ্টি খেতে ভালোবাসি মানে আমি সেটাকে পুরোপুরি উপভোগ করছি। আমি যেখানে থাকি না কেন, আমি রাতের বেলা বাড়ি চলে আসি, আমি আমার বিছানাতে ঘুমোতে ভালোবাসি। বুঝতে পেরেছো? তোমার বিছানাতে আসলে তুমি ফ্রি হয়ে যাও, তোমার ভালো লাগে। কথাটা বুঝতে পেরেছো? যার যার বাড়িতে কুকুর আছে, বেড়াল আছে, দেখবে সেই ব্যক্তিরা কিন্তু কুকুরটিকে স্নান করাবে, খাওয়াবে, ডক্টর দেখাবে। কেন করে এগুলো? কারণ তারা কুকুরটিকে ভালোবাসে। ভালোবাসা এই যে বিষয়টা না, ভালোবাসলে তাকে যত্ন করতেই হবে, তাকে আগলে রাখতেই হবে। আর যখন তোমার প্রিয়জন দেখবে তুমি একজন দায়িত্ববান মানুষ, তুমি যত্ন করতে জানো, তুমি কেয়ারফুল পারসন, তখন কিন্তু সে তোমার প্রতি মুগ্ধ হবেই। কারণ যত্নবান মানুষকে কে না পছন্দ করে বলো তো? তাই যাকে ভালোবাসো, পছন্দ করো, তাকে যত্ন করতে শেখো। 7 নম্বর, সব কিছু করলে কিন্তু তোমার উপার্জন নেই, তাহলে হবে না। উপার্জন করতে শেখো। সবশেষে টাকা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে সব জায়গাতেই। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া ভালোবাসা থাকে না। তাই উপার্জন করতে শেখো। যতটুকু তোমার প্রয়োজন ততটুকু উপার্জন করো। কারণ তুমি বেকার মানুষকে এখন কেউ পছন্দ করে না। সবশেষে কিন্তু তুমি কি করো এটা দিয়ে তোমার পরিচয় হবে। উপার্জন না করলে প্রিয়জন তো দূরের কথা, ফ্রেন্ড সার্কেলে পার্টি হবে না, সেই পার্টিতেও তুমি স্থান পাবে না।
তুমি ছেলেই হও আর মেয়েই হও, সবশেষে উপার্জন খুব গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে। দেখো বন্ধুরা, শেষে যে কথাটি বলছি সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো গিয়ে তুমি যাই করো না কেন তোমার কিন্তু আত্মমর্যাদা থাকতে হবে, তোমার কিন্তু পার্সোনালিটি থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে। দেখো বন্ধুরা, সম্পর্ক রক্ষা করার জন্য নত হওয়া ভালো, তার মানে এই নয় বারবার তুমি নত হবে। কখনো নিজের আত্মমর্যাদাকে ধ্বংস করে কাউকে আটকে রাখার চেষ্টা করবে না বা কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। তোমার মধ্যে যদি নিজস্বতা না থাকে, প্রথম প্রথম হয়তো তোমার প্রিয়জন তোমাকে বুঝতে পারবে না তুমি কেমন মানুষ, তাই হয়তো ইমপ্রেস হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তী কয়েক মাস পর যখন তোমাকে সে আবিষ্কার করবে আর যখন দেখবে তুমি একজন আত্মমর্যাদাহীন ব্যক্তি, তোমার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই, তোমার প্রিয়জন কিন্তু তোমাকে ইগনোর করতে শুরু করবে। তাই যাই হোক না কেন নিজের আত্মসম্মানকে কখনো ক্ষুণ্ণ হতে দিবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটি লাইক করবে, আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই করার চেষ্টা করছি, সময় বের করে আমি রিপ্লাই কিন্তু অবশ্যই করব। আর যেই কমেন্ট বেশি হবে সেই কমেন্টে কিন্তু ভিডিও তৈরি করছি। অনেকে বলেছিলে দাদা কি করলে ক্রাশ বা প্রিয়জন প্রেমে পড়বে বা পছন্দ করতে শুরু করবে, তার উপর বেস করে কিন্তু আজকের এই ভিডিও তৈরি করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।